এপ্রিল ফুল বা বোকা বানাতে আমরা অনেককেই দেখেছি, কিন্তু এমন বোকা মানুষ দেখেছেন কি যিনি বউয়ের হাতের খাবার খাওয়া এতটাই ভালোবাসতেন যে তার বউ 6 সপ্তাহ হসপিটালে অ্যাডমিট থাকার কারণে রান্না করতে না পারায় তিনি না খেয়ে মারা যান? বা এমন কেউ যে এতটাই অ্যালকোহল এডিক্টেড ছিল যে সরু তার দিয়ে ওপরের দালান থেকে নামতে গিয়েই মারা যান? এমন বোকা দেখেননি নিশ্চয়ই, আর দেখার কথাও না, কেননা এমন টাইপের মানুষ খুব কমই আছেন যারা নিজের এসব বোকামির জন্য নিজের জীবনই হারিয়ে বসেন। আর আজকের ভিডিওতে এমনই কিছু মানুষের কথা জানাবো আপনাদের। নম্বর 1, আমাদের সবার মায়ের হাতের রান্না খুব ভালো লাগে, কিন্তু কার্ট গোডেল শুধু তার বউয়ের হাতের রান্না খেতে ভালোবাসতেন। তিনি একজন জিনিয়াস ম্যাথমেটিশিয়ান ছিলেন, যার কারণে বিয়ের পর তিনি সিদ্ধান্ত নেন তার বউয়ের হাতের রান্না ছাড়া তিনি আর কারো হাতের রান্নাই খাবেন না। কিন্তু 1977 সালে তার ওয়াইফ অসুস্থ হয়ে যান এবং তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। তখন তিনি খাবার খাওয়া ছেড়ে দেন, শুধু ড্রিঙ্কস আর পানি খেয়ে থাকতেন। ওনার ওয়াইফ যখন 6 সপ্তাহ পর সুস্থ হয়ে বাসায় ফেরেন তখন দেখেন কার্টার বেঁচে নেই, কেননা এতদিনে তার ওজন মাত্র 30 কেজি হয়ে গিয়েছিল। আর না খাওয়ার কারণে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তিনি মারা যান। নম্বর 2, অনেকেই আছেন সাঁতার কাটতে ভালোবাসেন, অনেক সময় অনেকে আবার পানির নিচে শ্বাস বন্ধ করে রাখার প্রতিযোগিতাও নামেন, কিন্তু কেউ কেউ এই প্রতিযোগিতাটিকে অনেক সিরিয়াসলি নিয়ে নেয়। 1918 সালের অগস্ট মাসে 2 বন্ধু জর্জিয়া একটি লেকে সুইমিং করতে যান, আর সেখানে পানির নিচে কে কতক্ষণ থাকতে পারবেন সেই চ্যালেঞ্জ লাগান। 4 মিনিট পর এক বন্ধু পানি থেকে উঠে পড়লেও আরেকজন পানির নিচেই ছিল। তিনি যে কোনো উপায়ে শুধু জিততে চেয়েছিলেন, কিন্তু যখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল তখন সবাই পানির নিচে 7 মিনিট ধরে খুঁজে উনার লাশ উদ্ধার করেন। জিতার নেশায় নিজের জীবনটাই হারিয়ে বসলো সে। নম্বর 3, টিভির রিমোট নিয়ে ঝগড়া হয় না এমন কোনো বাসা হয়তো খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু ঝগড়া হলেও সেটি তো আর খুনাখুনিতে যাবে না নিশ্চয়ই। কিন্তু 2011 সালে সাইবেরিয়ার এক গ্রামে ভাই বোনের মধ্যে রিমোট নিয়ে ঝগড়া বেঁধে যায়। বোন ভাইয়ের কাছ থেকে রিমোট নিয়ে নিতেই ভাইয়ের এতই রাগ হয় যে সে তার বোনকে গুলি করে বসে, ভাবতে পারছেন? যার কারণে তার বোনের সেখানেই মৃত্যু হয়, আর এই কারণে সেই ভাইকে জেলেও যেতে হয়। নম্বর 4, আপনি কতগুলো ডিম একসাথে খেতে পারবেন? 1টি, 2টি বা বড়জোর 4টি? কিন্তু ইন্ডিয়ার এক লোক যার নাম সুবেশ ইয়াটা, তিনি ডিম খাওয়ার সকল রেকর্ডই ভেঙে ফেলেন। 2019 সালের নভেম্বরে সুবেশ তার বন্ধুর সাথে ডিম খাওয়ার চ্যালেঞ্জ ধরেন। যে 50টি ডিম খেতে পারবে তাকে 2000 টাকা দেওয়া হবে। তারা মার্কেটে গিয়ে ডিম খাওয়া শুরু করে। সুভাষ যেই 32টি ডিম খাওয়া শেষ করে তখনই সে অজ্ঞান হয়ে পড়ে, আর হসপিটালে নিতে নিতে সে মারা যায়। ডাক্তারদের মতে তার মৃত্যু এতগুলো ডিম খাওয়ার কারণেই হয়েছিল। নম্বর 5, আমাদের ব্যবহৃত গাড়িতে কোনো সমস্যা হলে আমরা মেকানিকের কাছেই যাই, কিন্তু অনেকে গাড়ির সমস্যা নিজেই ঠিক করার চেষ্টা করেন। যারা পারেন তাদের তো কোনো সমস্যা হয় না, কিন্তু যারা না পেরেই পাকনামি করতে চান তারাই পড়েন মহা বিপদে। 2018 সালের জুন মাসে মেসি নামের এক লোক নিজের গাড়ি ঠিক করার জন্য চাকার নিচে একটি কাঠের টুকরা রেখে গাড়ির নিচে যান, এটা দেখতে যে আসলে সমস্যাটা কোথায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভর নিতে না পারায় কাঠের টুকরোটি ভেঙে যায়, আর গাড়িটি তার বুকের ওপর এসে পড়ে। বুকে এত প্রেসার পড়ার কারণে তিনি তৎক্ষণাৎ সেখানেই মারা যান। নম্বর 6, সেলফির নেশায় মত্ত হয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে এবার প্রাণ খোয়ালেন এক বিদেশিনী। ঘটনাটি ঘটেছিল পানামায়। 27 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন এক মহিলা, আর সেই সেলফি তোলায় কাল হলো। সেলফি তুলতে গিয়েই অসাবধানতার কারণে আচমকাই 27 তলা থেকে পড়ে মৃত্যু হলো ওই মহিলার। পানামার এলকেনরিজো এলাকায় লাক্সার টাওয়ারের 27 তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এই পর্তুগিজ মহিলার। দুর্ঘটনার খবর পাওয়ার 10 মিনিট পরে ঘটনাস্থলে ছুটে আসেন প্রাথমিক চিকিৎসা করার একটি দল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এইভাবে বেপরোয়া হয়ে সেলফি তোলা বোকামি ছাড়া আর কিছুই নয়।
নাম্বার 7, জর্ডান স্টোন নামের এক ছেলে তার বন্ধুদের সাথে তার 27তম জন্মদিন সেলিব্রেট করছিলেন। পার্টি চলাকালীন সময়ে তিনি শো অফ করার জন্য তার বন্ধুদেরকে বলেন যে তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরেছেন, আর এটির প্রমাণের জন্য তিনি রান্নাঘর থেকে একটি চাকু নিয়ে নিজের বুকে ছুঁড়ে মারতে থাকেন। তার জ্যাকেটটি অনেক লো কোয়ালিটি হবার কারণে চাকুটি তার বুকে ঢুকে যায়, আর মাত্র 4 মিনিটের মধ্যেই তিনি মারা যান। নাম্বার 8, সোশ্যাল মিডিয়ায় এখন প্রায় সবাই অ্যাক্টিভ। প্রতিদিন তারা তাদের লাইফস্টাইলের আপডেট ফেসবুকে আপলোড করে থাকে। এমনকি অনেকে তো লাইভে যেতেও অনেক ভালোবাসেন, আর এই লাইভে যাওয়াই কাল হয়ে দাঁড়িয়েছে এই মহিলার। 2019 সালে এক অস্ট্রেলিয়ান মহিলা তার বন্ধুদের সাথে নিয়ে হাইওয়েতে কার ড্রাইভিং করছিল। ওনারা অনেক বেশি নাচ গান করছিলেন আর গাড়ি চালাচ্ছিলেন, সাথে সাথে সেটির ভিডিও করছিলেন। এমনটা করতে করতে মহিলাটির সামনের দিক দিয়ে নজর সরে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়েন তিনি, আর তখনই তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর ওই মহিলাটি সেখানেই মারা যান। নাম্বার 9, এটি আপনারা অনেকেই দেখেছেন। একে স্লাগ বলা হয়। দেখতে এটি স্নেলের মতো হলেও এটি আসলে স্নেল নয়, এটি কোনো খাওয়ার জিনিসও নয়। কিন্তু 2010 সালে অস্ট্রেলিয়ার এক লোক, যার নাম ছিল স্যাম, উনি যখন বন্ধুদের সাথে বসেছিলেন তখন তিনি তার পাশেই একটি স্লাগ দেখতে পান, আর শো অফ করার জন্য তিনি সেটি খেয়ে ফেলেন। আর এটি খাওয়ার কারণে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন, আর তাকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করা হলেও তিনি কিছুদিনের মধ্যেই কোমায় চলে যান। অনেকদিন পর্যন্ত কোমায় থাকার পর তিনি মারা যান। ভাবতে পারছেন সামান্য শো অফের মূল্য কত দিতে হয়েছিল তাকে? নাম্বার 10, লকডাউন পালন করছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরতে পারলেন না। বেরিয়ে পড়লেন বন্ধুদের সঙ্গে পার্টি করতে, আর এমন বোকামি বড় বিপদ ডেকে আনলো। একটা ভুলের মাসুল দিতে হলো প্রাণ দিয়ে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা থমাস মেসিয়াম মৃত্যুর আগে একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানে নিজের বোকামির কথা স্বীকার করেছেন তিনি, আবার একই সঙ্গে অন্যদের জন্য সতর্কবার্তা লিখে দিয়ে গেলেন। তিনি বারবার করে বললেন করোনা ভাইরাসকে যেন কেউ হালকাভাবে না নেয়। এই ভাইরাস যে কতটা মারাত্মক হতে পারে তিনি আক্রান্ত হবার পরই তা বুঝতে পারছেন। একটা সামান্য ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। ফেসবুক পোস্ট করার একদিন পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন 51 বছর বয়সী থমাস। নাম্বার 11, আপনারা তো অনেকেই জানেন পাখির ডিম অনেক দামি হয়, যার কারণে অনেকে গাছে উঠে পাখির ডিম চুরি করে বাজারে বিক্রি করে থাকে। আর এটি যদি কারো নেশা হয়ে দাঁড়ায় তাহলে তো কোনো কথাই নেই। এটি ইয়াং মানুষেরাই বেশি করেন, কেননা গাছে ওঠা এতটাও সহজ নয়। 2006 সালে এই লোক এমনটাই করতে গিয়েছিল, আর গাছ অনেক বেশি বড় হবার কারণে গাছে উঠতে উঠতে ওনার ব্লাড প্রেশার হাই হয়ে যায়, তাই মাথা ঘুরিয়ে গাছ থেকে পড়ে ওনার হাড় ভেঙে যায়। হসপিটালে নিতে নিতে তিনি মারা যান। নাম্বার 12, আমাদের বাসা থেকে নিচে নামার জন্য দুইটি উপায় আছে, একটি সিঁড়ি দিয়ে আরেকটি লিফট দিয়ে, যদি লিফট থাকে। কিন্তু আপনি যদি অন্য কোনো উপায় বের করতে যান তাহলেই ঘটবে বিপত্তি। 2017 সালে ফ্রান্সে বসবাসরত এক লোকও তাই করতে চেয়েছিল। আসলে সে অনেক মদ খেত, যার কারণে তার মা তাকে রুমে লক করে রেখেছিলেন। কিন্তু তিনি মদের নেশায় এতটাই পাগল ছিলেন যে মদ খাওয়ার জন্য তিনি জানালা দিয়ে নিচে নামার প্ল্যান করেন। তার রুমে শুধু একটি ইন্টারনেট কেবল ছিল, যেটি দিয়ে তিনি নিচে নামার চেষ্টা করছিলেন, কিন্তু কেবলটি তার ভর নিতে না পেরে ছিঁড়ে যায়, যা কিনা স্বাভাবিকই ছিল। ওপর থেকে পড়ে তিনি মারা যান। আফসোস, তিনি আর কোনোদিনই মদ খেতে পারবেন না। নাম্বার 13, জেটস্কি চালাতে অনেকেই ভালোবাসেন, কিন্তু যারাই এটি চালান তারা লাইফ জ্যাকেট অবশ্যই পরে নেন, কারণ এটি চালানোর সময় প্রায় এটি উল্টে যায়। 2019 সালের জুলাইয়ে জেরি ডিভাইস নামের এই লোক এটি কিনে সমুদ্রে রাইডিং করতে যান। তিনি সাঁতার জানতেন না, এমনকি তিনি এতটাই বোকা ছিলেন যে লাইফ জ্যাকেটটিও সাথে নিয়ে যাননি, আর এই কারণেই ঘটল বিপত্তি। কিছু দূর গভীরে যাওয়ার পর জেটস্কি উল্টিয়ে যায় আর উনি পানিতে ডুবে মারা যান, কারণ তিনি সাঁতার কাটতে জানতেন না। নাম্বার 14, ফ্লোরিডায় বসবাসরত এক লোক তার বন্ধুদের সাথে বিয়ার খাওয়ার সময় বন্দুক দেখিয়ে তাদের ভয় দেখাচ্ছিল, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তাই তিনি আগে থেকে সেখান থেকে গুলি বের করে রেখেছিলেন, কিন্তু সেখানে একটি গুলি আটকে ছিল, যেটি তিনি মোটেও খেয়াল করেননি। মজা করতে করতে তিনি তার কপালে ট্রিগার চেপে বসেন, আর গুলি তার মস্তিষ্ক ভেদ করে চলে যায়, যার কারণে তিনি সেখানেই মারা যান। তাই কখনো বন্দুক নিয়ে মজা করা মোটেও উচিত নয়। নাম্বার 15,
অনেকেই আছেন সুন্দর কোনো জায়গা পেলে বা মন মতো কিছু পেলে ছবি তুলতে শুরু করেন, আশেপাশের কিছু খেয়াল করেন না, যার কারণে বন্ধুকে সঙ্গে নিয়ে মোবাইলে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক তরুণীর মৃত্যু হয়েছিল। সাথে ওই বন্ধু গুরুতর আহত হয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্যামসন স্টেশনে ঘটেছিল এই ঘটনাটি। মেয়েটি তার বন্ধুর সঙ্গে স্যামসন রেল স্টেশনে রেল লাইনের ওপরে সেলফি তুলছিলেন। এমন সময় পাশের লাইন দিয়ে অপর একটি ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে ওই তরুণীর পা ট্রেনে কাটা পড়ে। পরে ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। কথায় বলে, বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ঢের ভালো। বোকা বন্ধু হলে সুবিধার চেয়ে অসুবিধা বেশি। সে আপনাকে বিপদে ফেলবেই, কেননা সে নিজেকে সারা জীবন বিপদে ফেলে এসেছে। আমরা অনেক সময় একটু শো অফ করার জন্য বা ক্ষণিকের মজা করতে গিয়ে এমন কিছু করে বসি যেটি আমাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আমরা এই বোকামিগুলো করি তখন আমরা বুঝতেই পারি না যে এর পরিণতিটা মৃত্যুও হতে পারে। আসলে সময় থাকতে বুঝে এমন মানুষ খুব কমই আছে এই পৃথিবীতে। যেমন এখনো অনেকে বুঝতেই পারছে না করোনা ভাইরাস কি জিনিস। অনেকেই বাইরে ঘুরে বেড়াচ্ছেন কোনো রকম কোনো স্বাস্থ্য সচেতনতা ছাড়াই। এর পরিণতি যে মৃত্যু হতে পারে এটি মানুষ তখনই বুঝবে যখন নিজের কাছের কেউ এই ভাইরাসের কারণে মারা যাবে। একটুখানি বাইরের বাতাস খাওয়ার জন্য মাস্ক ছাড়া বাইরে যাওয়ার বোকামি করে মারা গেছেন বহু মানুষ। তাই প্রয়োজনে বাইরে যাওয়ার সময় অবশ্যই সাবধানতা মেনে চলুন, না হলে আপনার বোকামির জন্য আপনার কাছের মানুষগুলো মৃত্যুর কবলে পড়তে পারে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এই টপিকে পিনিকপায়ের আরো 2টি ভিডিও আছে, সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিকপায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।